মুর্শিদাবাদের সামনেই হামলা, বাড়িতে ঢুকে তাণ্ডব, টাকা সোনা লুঠের পাশাপাশি পোড়ানো হয় জামা কাপড়ও। যাতে আগুন নেভানো না যায় তার জন্য কেটে দেওয়া হয় জলের লাইনও। মুর্শিদাবাদের হিংসা নিয়ে হাইকোর্টের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের নামে অশান্তি, হামলা, হিংসা, প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে পাশের জেলায় ঠাঁই। 8ই এপ্রিল থেকে পরের কয়েকদিন দফায় দফায় অশান্তি দেখেছে মুর্শিদাবাদ। রীতিমতো তাণ্ডব চলেছে শামশেরগঞ্জ সুতি ধুলিয়ানের মতো এলাকায়। ওয়াকফ ইস্যুকে সামনে রেখে মুর্শিদাবাদে চলা হিংসা নিয়ে আগেই প্রশ্ন উঠে এসেছিল বিস্ফোরক সব অভিযোগ। এবার পুলিশ ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্টের তৈরি তদন্ত কমিটিও। মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে হাইকোর্ট। তদন্তের জন্য 3 সদস্যের কমিটিও গড়ে দেয় আদালত। এরপর অশান্ত এলাকায় গিয়ে আক্রান্তদের সঙ্গে সরাসরি কথা বলেন কমিটির সদস্যরা। তারই ভিত্তিতে সম্প্রতি হাইকোর্টের রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, রিপোর্টে জানানো হয়েছে ওয়াকফ অশান্তিতে শুধুমাত্র শামশেরগঞ্জের বেতবোনা গ্রামেই 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের বেশিরভাগ বাসিন্দা নদী পেরিয়ে পাশের জেলা মালদায় আশ্রয় নিতে বাধ্য হন, কিন্তু জোর করে তাদের বাড়িতে ফিরিয়ে দেয় পুলিশ। হাইকোর্ট গঠিত তদন্ত কমিটির রিপোর্টে আতশ কাচের তলায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা। প্রশ্নের মুখে পুলিশও। সূত্রের খবর, রিপোর্টে জানানো হয়েছে 11ই এপ্রিল মুখ ঢাকা দুর্বৃত্তদের সঙ্গেই দেখা যায় স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমকে। এমনকি কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশেই হামলা চালানো হয়। অন্যদিকে হামলার ঘটনা দেখেও ফিরে যান বিধায়ক। গ্রামবাসীরা বারে বারে ফোন করলেও দেখা মেলেনি পুলিশের। ওয়াকফ প্রতিবাদের নামে বাড়ি বাড়ি টাকা সোনা দানা লুঠের অভিযোগ আগেই উঠেছিল। 3 সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট সেই অভিযোগেই শিলমোহর দিল। রিপোর্ট অনুযায়ী বেতবোনা গ্রামের একটি বাড়িতে ভাঙচুর চালানোর পর সব জামাকাপড় পুড়িয়ে দেয় ওয়াকফ আন্দোলনকারীরা। নিজেদের ঢাকার মতো কাপড়ও ছিল না ওই বাড়ির মহিলাদের কাছে। এমনকি যাতে আগুন নেভানো না যায় তার জন্য জলের লাইন কেটে দিয়ে যায় দুষ্কৃতীরা। মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প চান আক্রান্তরা। গ্রামবাসীদের আশঙ্কা, বিএসএফ ক্যাম্প সরানোর পরেই ফের হামলা চালাতে পারে দুষ্কৃতীরা। হাইকোর্টে জমা পড়া এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। মুর্শিদাবাদকে কেন্দ্র করে আরও একবার তুঙ্গে চাপানুতোর। অর্ণবাংশ নিয়োগের রিপোর্ট, জি24 ঘন্টা। চাঞ্চল্যকর সব তথ্য হাতে এসেছে মুর্শিদাবাদে অশান্তি নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্ট। কমিটির কাছে চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 11ই এপ্রিল স্থানীয় কাউন্সিলর ও বিধায়কের সামনেই তাণ্ডব। কাউন্সিলর মেহবুব আলমকে কয়েকজন দুষ্কৃতীদের সঙ্গে দেখা গিয়েছিল। স্থানীয় পুলিশ সক্রিয় ছিল না। কমিটির কাছে অভিযোগ আক্রান্তদের। বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার, কুৎসা, বিদ্বেষমূলক প্ররোচনা ছড়াচ্ছেন তাতে প্রমাণিত হচ্ছে দেশ তাদের কাছে বড় কথা নয়, তাদের কাছে বৃহত্তর সমাজ বড় কথা নয়, তাদের কাছে বিদ্বেষমূলক রাজনীতি, প্ররোচনামূলক রাজনীতি, সংকীর্ণ রাজনীতি, কুৎসামূলক রাজনীতি, বাংলার প্রতি বিদ্বেষ, বাংলার প্রতি প্রতিহিংসা, এইগুলোই বিজেপির এই নেতাদের অগ্রাধিকার। পরিষ্কার বলছে যে বিধায়ক তারা বাঁচানোর চেষ্টা করেন। তাই তৃণমূল কংগ্রেসকে যে সমস্ত হিন্দুরা ভোট দেন তাদের কাছে আমি পরিষ্কার বলছি আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই তাদের কাছে, আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে, সেটা বালুরঘাট হোক বা বসিরহাট হোক, তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে, না জগন্নাথ মন্দিরের মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে?
फाइंडिंग में बहुत साफ साफ तौर पर तृणमूल कांग्रेस के नेता और एमएलए का नाम भी सामने आया है और इसमें कहा गया है ऑल द अटैक्स वर कैरीड आउट ऑन द फ्राइडे 11th of April from 2 p.m. onwards under the instructions of local councillor Mehboob Alam and police and administration done nothing. तो ममता जी ये तो आपकी पार्टी के बहुत महबूब नजर आ रहे हैं, आपकी पार्टी के बड़े प्रिय नजर आ रहे हैं, ये बात अब फाइंडिंग्स में बिल्कुल साफ हो गई। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।